নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীন রাশির বন্ধুরা, এটা একটা সত্য যে বিগত 3 বছরে অনেক কিছু আপনার জীবনে ঘটেছে। একদিকে 1.5 বছর ধরে লগ্নে বসে থাকা রাহু অ্যাংজাইটি, ডিপ্রেশন আর ফাইন্যান্সিয়াল প্রবলেম সব দিক থেকে আপনাকে দিয়েছে। আরেকদিকে 2.5 বছর ধরে শনির দ্বিতীয়ভাবে নিজ দৃষ্টি ফ্যামিলি থেকে তো দূর করেছে, সঙ্গে আর্থিক অস্থিরতা এমন দিয়েছে যে জলের মতন খরচা হয়েছে আপনার টাকা। আর নিজের টাকা থাকা সত্ত্বেও আপনাকে অন্যের থেকে টাকা চাইতে হয়েছে। শনির 7.5 2.5 বছরের প্রথম চরণ যা মাথায় পড়েছিল আপনাদের, যার ফলে আপনার ব্যবসাকে ভালো চলতে দেয়নি, সম্পর্ককে খারাপ করেছে এবং মানসিকভাবে দুর্বল করিয়েছে। এবার আপনার জীবনে দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে 7.5, যা 29 মার্চ 2025 থেকে চালু হবে। আর রাহুর দৃষ্টিও সমাপ্ত হতে যাচ্ছে। তাই 2025 সাল আপনার জন্য একটু বিশেষ হতে চলেছে, যা জীবন বদলে দেবে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো 8টা এমন ঘটনা মীন রাশিদের জীবনে 2025-এ অবশ্যই ঘটতে দেখা যাবে। এই বিশ্লেষণটি চন্দ্ররাশির ওপর নির্ধারিত। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দেবেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন, এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে, একবার চেক করে নেবেন। নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর, কিন্তু কী ধরনের জিনিস আমি ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন। সব থেকে প্রথম ঘটনা যা আপনার জীবনে 100% ঘটবেই, তা হলো মঙ্গল, যিনি আপনার ভাগ্যের অধিপতি, 21শে জানুয়ারি থেকে 6ই এপ্রিল এই অবধি বক্র অবস্থাতে 4th হাউসে অবস্থান করবে, যা কর্মক্ষেত্রকে দৃষ্টি দেবে, মানে 10th হাউসকে। আর 14ই মে থেকে বৃহস্পতি মিথুন রাশিতে এসে কর্মক্ষেত্রকে দেখবে। আর 30শে মে কেতু কর্মক্ষেত্রকে দেখবে। মীন রাশির ব্যক্তিরা আপনার জীবনে 21শে জানুয়ারি থেকেই জব এবং বিজনেসে খুব ভালো পরিস্থিতি হওয়া চালু হয়ে যাবে। যাদের কাজ অর্ধসমাপ্ত হয়ে বসেছিল, যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল বা জব চলে গেছিল, কিন্তু 21শে জানুয়ারি থেকে আপনার জীবনে এমন সময় শুরু হবে যে অর্ধসমাপ্ত কাজ চালু হবে আবার। শুধু এটা মাথায় রাখবেন, 6ই এপ্রিল থেকে 30শে মে অবধি ব্যবসা বা জবে কিছু সমস্যা থাকতে পারে। এরপর 2025-এ কেউ আপনাকে আটকাতে পারবে না সফল হওয়া থেকে। এবার আসি দ্বিতীয় ইম্পর্টেন্ট ঘটনা, যা 2025-এ অবশ্যই হবেই, তা হলো 29শে মার্চে শনি আপনার লগ্নভাবে বিরাজমান হবে। শনি আপনার আয়ের মালিক, যে 29শে মার্চে লগ্নে আসবে। আর 30শে মে থেকে কেতু আপনার ধন ভাবকে দেখতে চালু করবে। যেসব মীন রাশির বন্ধুরা টাকা পয়সার সমস্যা নিয়ে জর্জরিত, এক টাকার জন্য লোকেরা আপনার সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু 29শে মার্চ থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তৃতীয় সত্য, যা 2025-এ আপনার সাথে ঘটবেই, 30শে মে কেতু সপ্তম ভাবকে ছেড়ে ষষ্ঠ ভাবে চলে আসবে। যখনই সপ্তম ভাবকে ছেড়ে আগের ঘরে প্রবেশ করবে কেতু, তো আপনার জীবনসঙ্গীর আপনার প্রতি যে ঘৃণার মনোভাব আছে, যে ভুল বোঝাবুঝি আছে, তা দূর হতে দেখা যাবে। যাদের অনেক বছর ধরে বিয়ে হচ্ছে না, বিয়ের প্রস্তাব আসবে। এছাড়া যাদের বিবাহিত জীবন ডাইভার্স অবধি পৌঁছে গেছিল, তা সুখে কনভার্ট হবে। প্রায় 1.5 বছর আপনার পার্সোনাল লাইফ একদম তলানিতে এসে গেছিল, তা ঠিক হতে দেখা যাবে। চতুর্থ সত্য, যা আপনার জীবনে 2025-এ অবশ্যই ঘটবে, 29শে মার্চ থেকে শনি দ্বাদশভাবে অধিপতি হয়ে লগ্নে আসবে। আর 30শে মে থেকে কেতু দ্বাদশ ভাবকে দৃষ্টি দেবে। আর 30শে মে থেকে রাহু দ্বাদশভাবে চলে আসবে। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ঘটনা। যেসব মীন রাশিরা বিদেশে যেতে পারছেন না, ট্রাই করেও প্রায় 1.5 বছর 2 বছর ধরে, এবার তারা যেতে পারবেন। পিআর নিয়ে সমস্যা,
গ্রিন কার্ড নিয়ে সমস্যা, পাসপোর্ট নিয়ে সমস্যা, ভিসা বা রেসিডেন্ট নিয়ে সমস্যা ছিল, তা 29শে মার্চ থেকে সলভ হওয়া স্টার্ট হয়ে যাবে মীন রাশিদের। পঞ্চম গুরুত্বপূর্ণ ঘটনা যা 2025-এ আপনার সাথে ঘটবেই। 30শে মে রাহু লগ্নভাবকে ছেড়ে দেবে। বিগত 1.5 বছর ধরে আপনার মান সম্মান নষ্ট হয়েছে, ভুল খবর আপনার ব্যাপারে রটেছে, যার ফলে আপনি ডিপ্রেশনে চলে গেছেন, যাতে কারো কিছু যায় আসে না। এবার 30শে মের পর আপনি এমন একটা মানুষে রূপান্তরিত হবেন পাওয়ারফুল কনফিডেন্স নিয়ে, ফলে যে যা খুশি বলতে থাকুক আপনার কিচ্ছু যায় আসবে না, কারণ 30শে মের পর আপনার সেলফ কনফিডেন্স বেড়ে যাবে। আর যেসব লোকেরা ভুল আরোপ লাগিয়েছিল তারা নিজেরাই আপনার থেকে সরে যাবে। ষষ্ঠ খুব গুরুত্বপূর্ণ ঘটনা যা আপনার জীবনে অবশ্যই হবে। 1.5 বছর ধরে রাহু আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিয়ে আছে আর নবমভাবেও দৃষ্টি দিয়ে আছে। 30শে মেতে এই দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে। তো যাদের সন্তানের থেকে দূরত্ব ছিল বা সন্তানের সাথে মতবিরোধ ছিল, যাদের সন্তান কনসিভ হচ্ছিল না, এইসব সমস্যা থেকে দূর হতে দেখা যাবে। 1.5 বছর ধরে আপনার পড়াশোনা খারাপ আর শেষ হয়ে গেছে, কোনো এক্সাম বা কম্পিটিশন কোনোটাই ক্র্যাক করতে পারছিলেন না, ডিপ্রেশন ছাড়া কোনো কিছুই আপনার জীবনে ছিল না। তো 30শে মে 2025 থেকে এইসব সমস্যা 100% লিখে রাখুন সমাপ্ত হবে। সপ্তম ঘটনা যা আপনার জীবনে ঘটবে। 14ই মে থেকে দেবগুরু তৃতীয় ভাবকে ছেড়ে চতুর্থ ভাবে চলে আসবে। যেসব লোকেদের লাগছিল আপনার মধ্যে বুদ্ধি নেই, আপনি অর্থ কামাতে পারেন না, নিজের সম্পত্তি বানাতে পারবেন না, 14ই মের পর আপনার মা বা বাবার তরফ থেকে সম্পত্তির প্রাপ্তি হবে, মা বাবার স্বাস্থ্য ভালো হবে, নিজের সম্পত্তিতে রেনোভেশন করাবেন, রেন্ট দিতে পারেন বা গৃহপ্রবেশের সুখ পাবেন, প্রপার্টির বিবাদ সলভ হবে, এছাড়াও বাহন কিনতে পারেন, ক্রয় করতে পারেন। শেষ এবং অষ্টম ঘটনা যা 2025-এ ঘটবেই মীন রাশিদের সঙ্গে। কেতু 30শে মেতে ষষ্ঠভাবে চলে আসবে আর দ্বাদশভাবে দৃষ্টি পড়বে। দ্বাদশভাবের অধিপতির কেন্দ্রে থাকবে শনি। তো আপনার জীবনে যা ঋণ আছে, গুপ্ত শত্রুর ডিস্টারবেন্স আছে, পরিবারের লোকেরা আপনার পেছনে যে শত্রুতা করে চলেছে, এইসব জিনিস থেকে মুক্ত হতে চলেছেন আপনি। স্বাস্থ্য বা রোগ, ঋণ এবং শত্রু 30শে মে থেকে সমাপ্ত হয়ে যাবে একদম। স্পেশালি আপনার ঋণ। শনি 2.5 বছর ধরে বরবাদ করে রেখে দিয়েছিল আপনার মস্তিষ্ককে, আপনি বুঝতেই পারছিলেন না যে কোন দিকে যাবেন। কিন্তু এই বছর রাস্তা খোলা শুরু হয়ে যাবে। এই ছিল এই বছরের 2025-এর 8টি গুরুত্বপূর্ণ ঘটনা যা আপনি অবশ্যই দেখতে পাবেন। এবার বলি কি রেমেডিস বা প্রতিকার আপনি করতে পারেন। 108 বার ওম নমঃ শিবায়ের জপ করুন রোজ, আর একবার হলেও হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন দিনে। নিজের পূজার জায়গায় শ্রীকৃষ্ণের ফটো এবং একটি ময়ূরের পালক অবশ্যই লাগাবেন। যদি পারেন রাস্তার কুকুরদের সেবা করবেন, লাভ কিন্তু আপনি অবশ্যই পাবেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।